নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়ান নিউজ আপডেট। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো আরবিআই বদলে দিল 100 টাকা এবং 500 টাকার নোট। চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। এই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আরবিআই বদলে দিল 100 টাকা এবং 500 টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাজার থেকে দোকানপাট সব জায়গাতেই নগদ লেনদেন হয়। আপনার হাতে বা পকেটে যে নোট রয়েছে তা হয়তো অনেকেই খেয়াল করেননি যে বেশ কিছু পরিবর্তন হয়েছে। 100 টাকা এবং 500 টাকার নোট বদলে গিয়েছে। কি সেই পরিবর্তন? অনলাইন লেনদেনের যুগে এখনও নগদ টাকা উঠে যায়নি। বাজার থেকে দোকানপাট সব জায়গাতেই নগদ লেনদেন হয়। আপনার হাতে বা পকেটে যে নোট রয়েছে তা হয়তো অনেকেই খেয়াল করেননি যে বেশ কিছু পরিবর্তন হয়েছে। 100 টাকা এবং 500 টাকার নোট বদলে গিয়েছে। কি সেই পরিবর্তন? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু নোট বন্দি নয়, বরং জাল নোট রুখতে এবং নোটের আয়ু যাতে বেশি হয় তার জন্যই 100 ও 500 টাকার নোট বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে দৈনন্দিন লেনদেন 100 ও 500 টাকার নোটের ব্যবহার সবথেকে বেশি হয়। সবজি ও বাজার থেকে পেট্রোল পাম্প, বাস, ট্রেন এই নোটগুলি ব্যবহার করা হয়। টানা ব্যবহারের ফলে এই নোটগুলি মলিন হয়ে যায়, অনেক সময় ছিঁড়েও যায়, নষ্ট হয়ে যায়। তাই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে মহাত্মা গান্ধী সিরিজের এই নোটের মেয়াদ আরও বাড়াতেই জালিয়াতি রুখতে নোট ছাপায় আরও নোট ছাপায় স্পষ্ট করা হয়েছে ওয়াটারমার্ক অথেন্টিকেশন। 100 টাকার নোটে মাইক্রো লটারিং আরও স্পষ্ট করা হয়েছে। 500 টাকার নোটেও পরিবর্তন করা হয়েছে। নোটের রং আরও উজ্জ্বল করা হয়েছে, আরও স্পষ্ট মাইক্রো প্রিন্টিং করা হয়েছে। তাহলে পুরনো নোটের কী হবে সেটাই জেনে নেওয়া যাক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে পুরনো ও নতুন দুটিই গ্রহণ করা হবে। এটিএমেও পুরনো এবং নতুন দুটিই নোট পাওয়া যায়। এর জন্য লেনদেনে কোনো সমস্যা হবে না। ব্যাংকের কর্মীরাও যাতে এই নোট পরিবর্তন সম্পর্কে অবগত থাকেন তার নির্দেশ দেওয়া হয়েছে। আরবিআই সার্কুলার ছবি সহ যাবতীয় বর্ণনা দেওয়া হয়েছে যাতে বুঝতে অসুবিধা না হয়। পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিকেও সার্কুলার পাঠানো হয়েছে। নমস্কার, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইন্ডিয়ান নিউজ আপডেট। ধন্যবাদ।